2 থেকে 10 লক্ষ মানুষকে হত্যা করে চেঙ্গিস খানের নাতি হালাকু খান। আরো গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? মুসলমানদের একটা স্বর্ণযুগ ছিল, যে স্বর্ণযুগের জ্ঞান চর্চার একটা স্থান ছিল এই বাগদাদ। বাগদাদে বিখ্যাত লাইব্রেরি ছিল আল হিকমা, যেখানে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানীরা, জ্ঞান পিপাসুরা এখানে জ্ঞান অর্জন করত। পাণ্ডুলিপি ছিল লক্ষ 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 লক্ষ। এমনকি চিকিৎসা শাস্ত্র, বিজ্ঞান শাস্ত্র সবকিছু এই হালাকু খান ধ্বংস করে দেয়। এবং এই চিকিৎসা শাস্ত্রর যে পাণ্ডুলিপি ছিল, জ্ঞান চর্চার, বিজ্ঞান চর্চার যে পাণ্ডুলিপিগুলো ছিল, এগুলো টাইগ্রিস নদীতে নিক্ষেপ করা হয়। নিক্ষেপ করার কারণে টাইগ্রিস নদীটা পানি কালো হয়ে যায়, যে টাইগ্রিস নদীরটা তুরস্ক হয়ে বাগদাদ পর্যন্ত ছুটে যায় এবং ওখান থেকে আরো দূর দূরান্ত চলে যায়। এত বড় নদী ছিল, যে নদীতে এই পাণ্ডুলিপি ফেলে দেওয়ার কারণে নদীর পানি, সমস্ত পানি কালো হয়ে যায়। এটা ইতিহাসবিদরা সাক্ষী দিল। 1217 সালে হালাকু খানের জন্ম, আপনারা জেনে থাকবেন। এবং তার 2 ভাই ছিল, মঙ্গুকি খান এবং কুবলাই খান। মার্কো নামের একজন পর্যটকরা সেই দূর দূরান্ত থেকে তাদের কাছে যখন দেখা করতে আসে, তখন মঙ্গিকি খান ছিল ক্ষমতায়। ভাবা যায়, মঙ্গিকি খান তার ভাই যে হালাকু খান, তাকে আসলে এই যে পশ্চিম অঞ্চল আছে এশিয়ার, এই অঞ্চলটা দখল করতে পাঠায়। 1253 সালে তাকে যখন পাঠানো হয়, 3টা কারণ নিয়ে তাকে পাঠানো হয়। যেমন, ইসলামী শক্তিকে কোনোভাবেই রাখা যাবে না, ধ্বংস করতে হবে। অনেক অঞ্চল আছে যেসব অঞ্চলের মানুষ মঙ্গলকে মানে না, মঙ্গোলিয়া সাম্রাজ্যকে মানে না, তাদেরকে বিদ্রোহ দমন করতে হবে। নাম্বার 3 হলো মঙ্গোলিয়া সাম্রাজ্যটাকে আরো বড় বিস্তৃত আকারে তৈরি করতে হবে। ভাবা যায়। এবং 1256 সালের আলমাত দুর্গ আছে একটা, এই আলমাত দুর্গ সহ অনেক 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 যে বড় বড় শহর আছে, এই শহরগুলো, পরিচ্ছন্ন শহরগুলো, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এই শহরগুলো আসলে ধ্বংস করে ফেলে। পারস্য ও ইরান ধ্বংস করে, এগুলো পারস্য এবার ইরানকে দখল করে নেয় এই হালাকু খান। ভাবা যায়। ইতিহাসবিদরা সাক্ষী দেয় যে হালাকু খানের সাথে তখন 1 থেকে 1.5 লক্ষ সৈনিক ছিল এবং এই সৈনিকরা ভয়ঙ্কর ছিল। বর্বরতা এমন কোনো কাজ নাই যারা তারা করে নাই। নিষ্ঠুরতা ছিল অপরিসীম। পরিশেষে 1258 সালে, 58 খ্রিস্টাব্দে পারস্য দখল করে এই বাগদাদ আক্রমণ করে। বুঝতে পারতেছেন? পারস্য প্রথম দখল করে, তারপরে বাগদাদ আক্রমণ করে। এখন হালাকু খান আসলে পারছে কেন? তার সাথে চাইনিজ অস্ত্র ছিল এবং ইঞ্জিনিয়ারিং একটা সেক্টর ছিল, যারা তাৎক্ষণিকভাবে যে কোনো কিছু, মনে করেন যে মিসাইল টিসাইল দিয়া যে কোনো কিছু তাৎক্ষণিকভাবে একটা কিছু তৈরি করে অ্যাকশন নিতে পারে কঠিনভাবে, এমনই ভাবে। এবং তখনই যখন এই বাগদাদ আক্রমণ করে, পারস্য দখল করে, বাগদাদ দখল করে নেয়, তখন কিন্তু ওই মুহূর্তে আব্বাসীয় খেলাফত চিরদিনের জন্য আসলে শেষ হয়ে যায়। এবং এই হালাকু খান উমাইয়া নদীর পাশে তাকে দাফন করা হয়, তার কবরস্থ করা হয়। কিন্তু মঙ্গোলিয়াদের একটা প্রথা আছে, রাজাদের প্রথা, যে রাজাদের কবর কোথায় দেওয়া হয় এটা যেন কাউকে জানানো না হয় গোপনীয় ভাবে। আজও ইতিহাসবিদরা কিন্তু এই হালাকু খানের যে কোথায় কবর দিয়েছে এগুলো খুঁজতে থাকে। তো আমাদের যে ইতিহাস ঐতিহ্য আছে, কিন্তু আমরা মানুষরা, মুসলমানরা সেগুলো ভুলে যাই। যে জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু আমাদের ছিল পৃথিবীর শ্রেষ্ঠ, কিন্তু আমরা ভুলে যাই। আমরা নাচ গানে এখন আসক্ত হয়ে যাই। আহারে জীবন।